Welcome you all to Shayan Majumdar from Udaipur, who scored 600 plus score in NEET 2024 and 340 plus score in biology in NEET 2024. Shayan, how you scored this magnificent mark in NEET 2024? What are the changes that you had taken from NEET 2023 to 2024? কি চেঞ্জ করেছিস, প্রিপারেশন স্ট্র্যাটেজির মধ্যে কি চেঞ্জ, কি ডিফারেন্স এনেছিস যেই কারণে 300 স্কোর থেকে প্লাস 600 স্কোর এসছে? স্যার, ফার্স্ট চেঞ্জেস আমি স্ট্র্যাটেজিতে করেছি, ওটা হচ্ছে আমি লটস অফ কোশ্চেন প্র্যাকটিস করেছি। কোশ্চেন প্র্যাকটিসে আমি কোনো মানে গ্যাপ দিইনি, যতগুলো কোশ্চেন পেয়েছি আর মডিউলে আমি সবগুলো করেছি। আর টিচাররা যে নোট দিত সেগুলি রিভাইজ করেছি, ওইগুলোর উপর শর্ট নোট বানিয়েছিলাম, শর্ট নোট থেকে রিভাইজ করতাম বেশিরভাগ। আর যে টপিকগুলি এক্সাম ছিল, এক্সাম হলে ওই টপিকগুলি রিভাইজ করতাম, যেগুলি ভুল হতো। আর এক্সামের মধ্যে যে কোশ্চেনগুলি আমার জানতাম না ওইগুলি খাতার মধ্যে লিখে রাখতাম, তারপর ওইটা আবার রিভাইজ করতাম। দিস ইজ আ ওয়ান্ডারফুল স্ট্র্যাটেজি। এবার আমাকে বলতি, যখন ছোট ছিলি তখন কি হওয়ার ইচ্ছে ছিল তোর? ছোটবেলায় আমার দুইটা স্বপ্ন ছিল, একটা হচ্ছে অ্যাস্ট্রোনট হওয়ার নাসাকে দেখে, আর আরেকটা হচ্ছে ডক্টর হওয়ার। ডক্টর হওয়ার যে ইচ্ছা ওইটা আমার বেড়েছে 2020-তে বেশি করে, যখন কোভিড এসেছিল। ডাক্তাররা যে পরিশ্রম করেছিল ওইটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল, এই জন্য আমি ডাক্তার হতে চেয়েছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন তুইও ডাক্তার হচ্ছিস, and you will also do betterment for the society, right? এবার আমাকে বল, ক্লাস 11 ক্লাস 12 যখন তুই পড়েছিস, তোর যে সিলেকশনটা হয়নি, তোর কি মনে হয়, কি কারণ আছে, কি ড্রব্যাক ছিল? যে কারণ পরিশ্রম তো তুই তখনও নিশ্চয়ই করতে, যে পরিশ্রমটা আর 1 বছর করেছিস সেই পরিশ্রমটা নিশ্চয় 2 বছর আগেও করতে। কি এমন ছিল, কি এমন কমই ছিল যে কারণে ওই ফার্স্ট অ্যাটেম্পটে ক্লাস 11-12-এ তোর সিলেকশনটা হয়নি? প্রথম যে কারণটা ছিল সেটা হচ্ছে রিভিশন, ল্যাক অফ রিভিশন আমার ছিল অনেক কম। আমি যখন 11-এর যে টপিকগুলি ছিল ওইগুলি আমি 12-এ অনেক কম রিভাইজ করেছি, ওই জন্য আমার 11 আবার উইক হয়ে গিয়েছিল। তো এবার আমি সেটা করিনি, আমি 11-12 দুটোটা একসাথেই করেছি, রিভাইজও ঠিক মতন করেছি, এই জন্য আমার স্কোরটা একটু বেড়েছে। ক্লাস 11-এ বা ক্লাস 12 মিলে যখন ফার্স্ট অ্যাটেম্পট নিট দিয়েছিস, তোর বায়োলজি প্রিপারেশন কিরকম ছিল? বা বায়োলজি নিয়ে, সাবজেক্ট নিয়ে তুই কতটুকু স্যাটিসফাইড ছিলি? তুই কতটুকু আশাবাদী ছিলি দ্যাট ইউ উইল স্কোর মোর দেন 300 প্লাস এন্ড ইউ উইল গেট এ সিলেকশন? এই আশাবাদী ছিলি তুই তখন, বা তোর মধ্যে সেই কনফিডেন্সটা এসেছিল? সেই কনফিডেন্সটা জন্মায়নি কেন? সেই কনফিডেন্সটা আসেনি? স্যার, প্রথমত আমার তো বলেছি ল্যাক অফ রিভিশন ছিল অনেক অনেক বেশি। তারপর আমি টেস্ট কম দিয়েছি, অনেক কম টেস্ট দিয়েছিলাম। তারপর আমি স্টাডি আওয়ার্স খুব কম পেয়েছিলাম, আমার টিচার বেশি রেখেছিল, তো মা বাবা। কারণ আমার বোর্ডও ছিল, তো বোর্ডের জন্য আলাদা টিচার আর মানে এন্ট্রান্সের জন্য আলাদা টিচার রেখেছিল। তো আমার স্টাডি আওয়ার্স খুব কম ছিল, কারণ আমি তো বেঙ্গলি মিডিয়ামে। ওইটাও একটা অসুবিধা ছিল যে ইংলিশ টার্মগুলি প্রথম প্রথম পড়লে বুঝতে একটু অসুবিধা হতো। তো তোর কি মনে হয় দ্যাট এন্ট্রান্সের জন্য সেপারেট টিচার, বোর্ডের জন্য সেপারেট টিচার, এরকম একটা যে ট্রেন্ড যেটা এখন চলছে, বা অনেক স্টুডেন্ট এটা ব্লাইন্ডলি ফলো করে দ্যাট, এবং মোস্টলি এটা প্যারেন্টসরা বেশি এটাতে জোর দেয় দ্যাট আমার এন্ট্রান্সের জন্য একটা টিচার লাগবে, বোর্ডের জন্য একটা টিচার লাগবে, এটা কি আদৌ স্টুডেন্টদের কোনো বেনিফিট দেয়, অর ইট জাস্ট ডিসোসিয়েটস, অর ইট জাস্ট ডিস্ট্র্যাক্ট দ্য স্টুডেন্টটা, বা টাইমটা নষ্ট করে স্টুডেন্টদের? তোর কি মনে হয় এটার কোনো দরকার আছে? স্যার, আমার মনে হয় একদমই দরকার নেই, অনেকটা টাইম নষ্ট হয়ে যায়, স্টাডি আওয়ার্স অনেক কমে যায়। একদিনে যদি টিচার 3জন টিচারও থাকে, আমার যদি 3 ঘন্টা হয়, ওই জায়গায় যদি 5জন টিচার থাকে, তো একদিনে যদি অনেক স্টাডি আওয়ার্স অনেক কম হয়ে যায়, রিভিশনও কম হবে, পড়তেও পারবো না ঠিক করে, কোশ্চেন প্র্যাকটিসও হবে না, তাহলে তো স্কোর আসবে না। এক্স্যাক্ট। তো তার মানে এটাই হচ্ছে দ্যাট যারা এরকম চিন্তা করে, যেসব প্যারেন্টস এরকম ভাবে দ্যাট বোর্ডের জন্য একটা সেপারেট টিচার লাগবে, এন্ট্রান্সের জন্য একটা সেপারেট টিচার লাগবে, একটাই কথা, যে টিচার এন্ট্রান্স পড়াবে হি ওর শি উইল ডেফিনেটলি কভার দ্য বোর্ড, রাইট? ওর বোর্ডের জন্য কি দরকার? কনসেপ্ট দরকার, আর সেই কনসেপ্টটাকে বিল্ড আপ করেই তো এন্ট্রান্সের এক্সাম প্রিপারেশন করা হয়, এন্ট্রান্সের এক্সাম সলভ করা হয়। তো যদি কেউ কনসেপ্ট ঠিক করে পারে, হি অর শি উইল ডেফিনেটলি ক্র্যাক বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ এন্ট্রান্স। তো তার জন্য বোর্ডের এন্ট্রান্স সেপারেট টিচার করে এক্সেস অ্যামাউন্ট অফ টাইম নষ্ট করা ইজ নট আ ওয়ার্থ ডিসিশন। ইট উইল আলটিমেটলি কিল ইউ টাইম,
and it will ultimately won't give you any success, তাই তো? তোর ফিজিক্সের প্রিপারেশন কিরকম ছিল ফার্স্ট যখন এক্সাম দিয়েছিস, মানে ফার্স্ট অ্যাটেম্পটে ফিজিক্স থেকে এবারের ফিজিক্সে যে সিগনিফিকেন্ট চেঞ্জ বা সিগনিফিকেন্ট শিফটটা হয়েছে, তার কারণ কি? ফিজিক্সের কি স্ট্র্যাটেজি ছিল? ডেফিনেটলি রিভিশন তো ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি। দ্য মোর ইউ সলভ এমসিকিউজ দ্য মোর ইট ইজ বেটার, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইট ইজ বেটার। বাট স্টিল তোর স্ট্র্যাটেজি কি ছিল ফিজিক্সে? হাউ ইউর মেন্টর হেল্প ইউ ইন ফিজিক্স? আমি 11-12-এ ফিজিক্সে একটা ভুল করতাম যে আমি টিচাররা পড়িয়ে সারলে তারপর আমি এবার মানে ওইটা আবার আমাদের একটা রেফারেন্স বুক থাকতো ছায়াপ্রকাশনীর, ওইটা আবার পড়তাম। তো ওইটা অনেক ভাস্ট ছিল, ওইটা থেকে আমার সময় নষ্ট হতো বেশি, তারপর কোশ্চেন প্র্যাকটিস হতো না। তো আমার ওইটা অনেক বড় ভুল ছিল। কিন্তু আমি এই বছর এনশিওর করেছি যে আমি মানে একটা মডিউলকে ফলো করব, টিচারদের নোটকে ফলো করব, আর কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে বেশি খেয়াল করব। তাহলে কোশ্চেন প্র্যাকটিস করার পরে আমি দেখলাম যে আমার ফোবিয়াটা অনেকটা দূর হয়ে গেছে, যে আমি কোশ্চেন পারি না। তারপর আমার ফিজিক্স করতে মজা আসছিল। এরপরে অনেক সময় এমন মনে হচ্ছিল যে আমি বায়োলজি থেকে ফিজিক্সে স্ট্রং হয়ে গেছি বেশি। ভেরি গুড। আর কেমিস্ট্রির মধ্যে কি কি চেঞ্জ নিজের মধ্যে এনেছিস? মেন্টর কিভাবে হেল্প করেছে? কেমিস্ট্রি ভেরি গুড না? তোর খুব ভালো স্কোর হয়েছে এবার কেমিস্ট্রিতে, যেটা ফার্স্ট অ্যাটেম্পটে এত ভয় পেতে কেমিস্ট্রিতে, সেই কেমিস্ট্রিকে কিভাবে ইভলভ করেছিস, কিভাবে চেঞ্জ করেছিস? অ্যাপার্ট ফ্রম দ্য normal that question practice and note making, what are the other changes and how your mentor helped you to do that? কেমিস্ট্রির জন্য আমি তো এবছর মানে স্যার, আমার স্যারকে যে স্যারের নোট ফলো করতাম বেশি। তারপর আমি ওইটার তারপর আমি আকাশের মডেল ফলো করতাম। আকাশের মডেল থেকে আমি তারপর থিওরিটা আরেকবার রিভাইজ করতাম। স্যারের নোট থেকে একবার পড়তাম, তারপর থিওরিটা আবার আকাশের মডেল থেকে একবার তাড়াতাড়ি পরে রিভাইজ করতাম। তারপর আমি ওইটার উপরে কোশ্চেন প্র্যাকটিস করতাম। কোশ্চেন প্র্যাকটিস আমি ভাবছিলাম একদিনে যতটুকু করা যায়, একটা চ্যাপ্টারের ম্যাক্সিমাম কোশ্চেন একদিনই সলভ করতে চেষ্টা করতাম। আর যেগুলো হতো না আমি স্যারকে অবভিয়াসলি দেখাতাম। তো তোর বায়োলজির প্রিপারেশনের জন্য everyone follows NCERT. It is a hard and fast rule that if you study NCERT thoroughly, all the lines, all the diagram, every single thing, your biology score is definitely going to increase because nearly 99% question is directly from NCERT, যেটা এবারও ছিল। সব কটা কোশ্চেন NCERT, শুধু একটা কোশ্চেন একটু ঘুরিয়েছিল, বাকি সব কটা কোশ্চেন NCERT. So if one studies NCERT fully, there's a his selection 100% sure and you will get a very good score. বাট এনসিআরটি তো শুধু পড়লে হবে না, এনসিআরটির ভেতরের কনসেপ্টটা তো বুঝতে হবে। এনসিআরটি বইটা তো এত ছোট বই, ইট ইজ অ্যাভেলেবল টু এভরিওয়ান, বাট স্টিল এভরিওয়ান কান গেট দ্যাট মাচ গুড স্কোর। ইয়েস অর নো? তো তোর বায়োলজির মেন্টর তোকে কিভাবে হেল্প করেছে অ্যান্ড হাউ ইউ শেপ বায়োলজি, কিভাবে প্র্যাকটিস করতে, কটা কোশ্চেন দিনে প্র্যাকটিস করতে, কি মডিউল ফলো করতে, অ্যান্ড কি স্ট্র্যাটেজিটা নিয়েছিস, যে স্ট্র্যাটেজির কারণে আজকে 340 প্লাস স্কোর। It's a matter of great pride that 340 plus score for a Bengali medium student is very good. It's a very good score. Yes or no? Then what the strategies you followed and how you ensured that you will get this much good score in biology? কিভাবে প্র্যাকটিস করেছিস, কিভাবে স্ট্র্যাটেজি মেনটেন করেছিস বল। প্রথমে তো আমি মানে টিচারদের নোট ফলো করতাম। টিচারদের নোট করে তারপর আমি ওইটার উপর শর্ট নোট বানাতাম, প্লাস আমি আকাশের মডিউলও পড়তাম। পরে তারপর কোশ্চেন প্র্যাকটিস করতাম। কোশ্চেন প্র্যাকটিস আমি বেশি করে করার চেষ্টা করতাম, কারণ বায়োলজি একটা সাবজেক্ট ছিল যেটাকে আমি টার্গেট করেছিলাম যে 20 মিনিটসের মধ্যে আমাকে এটা যেভাবেও কমপ্লিট করতে হবে। কারণ ফিজিক্স সেমিস্টারের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা দিতে হবে, এই জন্য আমি 20 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে মানে টার্গেট নিতাম যে 90টা কোশ্চেন 20 মিনিটসের মধ্যে করতে পারি কি না। মোবাইলে টাইমার লাগিয়ে দেখতাম। অনেক প্রথম প্রথম হতো যে 45 মিনিটসও লেগে যায়, তারপর আস্তে আস্তে স্পিডটা বাড়তো। তারপর কোশ্চেন যখন এক্সামে করতাম তখন ওটা মেনটেন হয়ে যেত। তো দ্য মেইন টার্গেট আর দ্য মেইন ফোকাস ইজ কত তাড়াতাড়ি কোশ্চেনটা সলভ করা যায়, রাইট? 90টা কোশ্চেন কেউ যদি 30 মিনিটসের মধ্যে সলভ করে দেয়, ওর কাছে যে এক্সট্রা 60 মিনিট টাইমটা থাকবে, মিনস 180 কোশ্চেন 180 মিনিট। তো তার মধ্যে 90টা কোশ্চেন কেউ যদি 30 মিনিটে সলভ করে দেয়, ইনক্লুডিং টিকিং দ্য ওয়েমার্স অর ফিলিং আপ দ্য ওয়েমার্স, তার কাছে এক্সট্রা 60 মিনিট টাইমটা থেকে যায়। ইয়েস অর নো? অ্যান্ড এই 60 মিনিট টাইমটা আমরা ইভেনলি ডিস্ট্রিবিউট করতে পারি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মধ্যে, যার যেটা প্রেফারেন্স। তো বায়োলজি যে যত ফাস্ট সলভ করতে পারবে, আর নিট কি টেস্ট করে? নিট তো এটাই টেস্ট করে কে কত বেশি বেশি ফাস্ট সলভ করতে পারে একটা কোশ্চেন। এটা তো আর অ্যাডভান্স এক্সাম না দ্যাট হাইলি ইন্টেলেকচুয়াল কোশ্চেন আসবে। দ্য কোশ্চেন্স আর ভেরি নর্মাল। ইট জাস্ট টেস্ট হাউ মাচ অ্যাকিউরেট ইউ আর অ্যান্ড হাউ মাচ অ্যাকিউরেসি ইউ হ্যাভ অ্যান্ড হাউ ফাস্ট ইউ আর। এই তিনটা জিনিস শুধু টেস্ট করেন। তার জন্য কি দরকার?
রেপিড রিভিশন, রাইট? কে কতবার রিভিশন করে, কে কত বেশি করে কোশ্চেন সলভ করে, অ্যান্ড কে কত বেশি করে টিচারকে ফলো করে। লাইক ইফ ওয়ান স্টুডেন্ট কামস অ্যান্ড রেগুলারলি গিভ দ্য এক্সাম, রাইট? একটা স্টুডেন্ট যদি রেগুলারলি প্রত্যেক উইকলি যায় এক্সাম থেকে, সে এক্সাম দেয়, দেন পার্ট টেস্টগুলো দেয়, কিউমিলেটিভ টেস্টগুলো দেয়, ফুল সিলেবাস টেস্টগুলো দেয়, তার সাথে ঘরে যেভাবে বলা হয় সেভাবে এমসিকিউ প্র্যাকটিস করে যায়, দেন ইজ ইট ভেরি ডিফিকাল্ট টু স্কোর মোর দেন 340 প্লাস ইন বায়োলজি? একদমই না, যত রিভিশন করা হয় তত ভালো। আমার লাস্টে মনে আছে, আমার জার্নি লাস্টে এরকম হয়েছিল যে আমার বায়োলজি মার্ক একদম খুব কমে যাচ্ছিল, কারণ রিভিশন কম হচ্ছিল, ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে বেশি ফোকাস করছিলাম। তারপর আমি একটা ফুল মানে এক্সামের ঠিক 1 উইক আগে আমি একটা ফুল রিভিশন দিয়েছিলাম বায়োলজির, এনসিইআরটি নোট সবগুলো মিলিয়ে। তারপর এটা আরেকবার আমি দিয়েছিলাম থার্সডে মনে হয়। ওই সময় আমি আবার একটা মানে শর্ট নোটস থেকে আবার রিভিশন দিয়েছিলাম। তারপর বায়োলজি স্কোর অনেক ইনক্রিজ হয়ে গিয়েছিল। আমি তখন আকাশের এক্সাম দিয়েছিলাম, আকাশের ফুল টেস্ট, তখন আমার মার্কসটা দেখেছি আমি অনেক ইনক্রিজ হয়ে গেছে। তো বায়োলজির জন্য আমি বলবো যে যত রিভিশন দেওয়া যায় তত ভালো। Okay. And what you want to become means after MBBS, you are definitely going to be a doctor. What's your passion means what you want to do? কি স্পেশালাইজেশন করতে চাস, কি ডাক্তার হতে চাস, কি রকম ডাক্তার হতে চাস? মানি মেকিং doctor, or a doctor who will do change in society, or a doctor who will do certain specialization which no one had done, or a doctor who want to stay in the state and will serve the people, or someone who will go abroad and do wonders. What you want to do? আমি ছোটবেলা থেকে নিউরো সার্জন হওয়ার মানে খুব একটি ইচ্ছা ছিল। আমি ট্রাই করবো আমি সেটাই যাতে হতে পারি। মানে আমার মানে মানুষের ব্রেন সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা। আমার মানুষের ইভলিউশন থেকেও আমি বুঝেছি যে ব্রেনের ক্যাপাসিটি কি করে ইনক্রিজ হয়েছে, এই জন্য আমার মানে ব্রেন সম্পর্কে আমার একটা খুব অ্যাডমাইরেশন আছে, ওটা আমি খুব জানার চেষ্টা করি, এই জন্য নিউরো সার্জন। সামথিং হুইচ উই শুড অল বি লুকিং অ্যাট। আমরাও দেখবো তুই কি করে ইভলভ হচ্ছিস, কি করে যাচ্ছিস, অ্যান্ড ইউর জার্নি ইজ সো ইন্সপায়ারিং, অ্যান্ড আই হোপ all the youngsters who is looking here, who are seeing here, this is a journey that one should take inspiration from 300 plus score in 2023 to 620 plus score in 2024 and 340 plus score in biology. This is a significant shift. This is a significant drift for a Bengali medium student. This is a way too big a leap. And I congratulate you, Shayan, for this wonderful journey and all the best for your future endeavors. And I wish you one day become a neurosurgeon and meet me. And I hope the day comes soon. Okay, so best of luck to you and thank you.